সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনী ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বিস্তারিত আলোচনা সহ আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান, আর তারপর হচ্ছে সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। চলো আমরা প্রথমে দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। ১. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? এই একের উত্তর হবে গ মেটাফেজ। তারপর হচ্ছে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? এই দুইয়ের উত্তর হবে ক ডিএনএ। তারপর ৩ ও ৪ জন্য এই উদ্দীপকটি পড়ে নেবে। যেমন ৩ অর্ণব কোষ বিভাজনে কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল? এই ৩ এর উত্তর হবে গ মেটাফেজ এবং ৪ এর উত্তর হবে গ ২ এবং ৩। আমরা তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। এখন আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্নের সমাধান। ১. তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই যে ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বলেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপ নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাবিত বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন আমরা দেখে নেব ক মিওসিস কাকে বলে। চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই। এই একের উত্তরটি হচ্ছে যে যে কোষ বিভাজনের জননন কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় তাকে মিওসিস কোষ বিভাজন বলে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা ২ খ বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখে কে? ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে ক্রোমোজোম পুরুষানুক্রমে বংশগতি দ্বারা অক্ষুণ্ণ রাখে নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব গ ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে ফারাবি স্যারের বর্ণিত ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের এনাফেসের ধাপ। এখানে আমাদের এনাফেসের চিত্রটি দেওয়া আছে। এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। আর ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থার প্রতিটি ক্রোমাটিড আপত্য ক্রোমোজোম বলা হয়। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচ ফলে আপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। এ পর্যন্ত তোমরা লিখে নিতে পারো। আর তারপর দেখে নিব আমরা ঘ ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। এটি জীবের বংশগতির প্রধান ভূমিকা পালন করে। একে বলা হয় বংশগতির ধারক বা বাহক। ধারক ও বাহক প্রতিটি প্রতি কোষে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে গমন করে এবং এর চারদিকে নিউক্লিয় মেমব্রেন ও কোষীয় অন্যান্য উপাদান একত্র হয়ে নতুন কোষের সৃষ্টি করে। তাই নতুন কোষ সৃষ্টিতে ক্রোমোজোমের ভূমিকা অনস্বীকার্য। ক্রোমোজোম পিতামাতার বৈশিষ্ট্য সন্তানিতে সঞ্চারিত করে এবং জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশকে বহন করার জন্য বাহক হিসাবে কাজ করা হয়।
এবং বংশগতির দ্বারা অব্যাহত রাখে। তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো। তারপর আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল 2। এখানে তোমাদের তিনটি যে চিত্র দেওয়া আছে পি, কিউ এবং আর। আমরা দেখে নেব ক, কেরিওকাইনেসিস কাকে বলে। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনেসিস বলে। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নেব আমরা খ, কোন বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখি। ক্ষয়ের উত্তরটি হচ্ছে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজন মাত্র একবার ঘটে, ফলে আপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ পর্যন্ত লিখে নিতে পারো। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নিব আমরা গ, আর কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। এখানে আর এই কোষটি ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখি। উদ্দীপকে উল্লিখিত আর কোষটি বিভাজনটি হচ্ছে এমাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। নিম্নে এমাইটোসিস কোষ বিভাজনটির চিত্র দেওয়া হলো। এটি হচ্ছে এমাইটোসিসের কোষ বিভাজনের চিত্র। এটি সহজ আছে, তোমাদের এটি লিখতে পারবা আশা করি। এমাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকারে ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর বিচ্ছিন্ন থেকে হয়ে দুটি আপত্ত নিউক্লিয়াস পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনকে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়। এ বিভক্তির ফলে মাতৃকোষ থেকে সরাসরি আপত্ত কোষের সৃষ্টি হয়। একে বলে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা গ, উন্নত জীবে পি ও কিউ কোষ বিভাজন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করো। চলো আমরা এই পি এবং কিউ এটি আলোচনা করি। উদ্দীপকে পি হলো মিওসিস ও কিউ হলো মাইটোসিস কোষ বিভাজন। এ কোষ বিভাজন দুটি উন্নত প্রাণীতে ঘটে থাকে। নিম্নে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। মিওসিস পদ্ধতিতে যে জনন সম্পন্ন হয়, ফলে জাইগোটা ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা অনুরূপ থাকে। অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত পদ্ধতির গুণসম্পন্ন দুটি আপত্ত কোষ সৃষ্টি করে। অপরদিকে মিওসিস কোষ বিভাজনে একটি কোষ হতে চারটি কোষ সৃষ্টি হয়। মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ নিউক্লিয়াসে একবার মাত্র বিভাজিত হয়। অপরদিকে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে নিউক্লিয়াসে দুইবার বিভক্ত হয়। মাইটোসিস বিভাজনের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আমরা তোমাদের দুটি সৃজনশীল সমাধান দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো। এক, কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের 1 নং সমাধান দেখে নেই। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক ও ইকুয়েশনাল বিভাজন বলা হয়ে থাকে। যে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন আপত্ত কোষ দুটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে তাকে সমীকরণ কোষ বিভাজন বলে। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত 1 দেখে নিলাম। তারপর দেখে নিব 2, জীবদেহে ক্রোমোজোম এর স্থিতিশীলতা রক্ষা হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করো। চলো আমরা এই 2 এর উত্তরটিও দেখে নেই। জীবদেহে ক্রোমোজোমের স্থিতিশীলতা রক্ষা হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। যে কোষ বিভাজনের ফলে আপত্ত কোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায় তাকে মিওসিস কোষ বিভাজন বলে। মূলত এই বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে থাকে কেবল একবার। আর তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো। তারপর আমরা দেখে নেব 3, জনন মাতৃকোষ মিওসিস না ঘটলে কি হবে ব্যাখ্যা করো। চলো আমরা এই 3 উত্তরটিও দেখি। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করা হয়। মিওসিস প্রক্রিয়া নিশ্চিত করে যে নিষিক্ত কারণের পর ক্রোমোজোমের সংখ্যা যেন
প্রজাতিভেদে ধ্রুব থাকে। যদি জনন কোষে মিয়োসিস না ঘটতো তাহলে জীবদেহে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হতে থাকতো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান এবং সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছদন। এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং অনুশীলনী সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।